নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব একটি সংবাদে। গতকাল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান। এই দিন বিদ্যালয়ের ছাত্রীদের হাতের ছোঁয়ায় ফুটে উঠল সৃজনশীলতা, বিজ্ঞান মানসিকতা এবং শিল্পীর দৃষ্টিভঙ্গি। ছোট ছোট ছাত্রীদের হাতে কলমে কাজ এবং তাদের নতুন নতুন চিন্তাভাবনার প্রদর্শনী প্রত্যেকটি প্রজেক্টকে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে ওঠে নানা রঙিন মডেল, চার্ট ও শিল্পকর্মে। শুধু বিজ্ঞান বিষয়ক নয়, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়গুলিতেও ছাত্রীদের অভিনব কাজ প্রদর্শিত হয়। সমাজ ও পরিবেশ সংক্রান্ত নানা বিষয়ে তাদের সচেতনতা ও দায়িত্ববোধ এই প্রদর্শনীর মাধ্যমে সামনে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, ছাত্রছাত্রীদের কৌতূহল বাড়ানো এবং তাদের জ্ঞান চর্চাকে আরও সমৃদ্ধ করতেই এই প্রদর্শনীর আয়োজন। তিনি আরও বলেন, শিক্ষার সঙ্গে হাতে কলমে কাজের যোগসূত্র করলেই ছাত্রীরা সত্যিকারের অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই দিন প্রদর্শনী দেখতে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষাবিদেরা, এছাড়াও অন্যান্য বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। তারা এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন। ছাত্রীদের যে আন্তরিকতা ও উদ্যম নিয়ে অংশগ্রহণ করেছে তা দর্শনার্থীদের চোখে পড়ার মতো ছিল। সব মিলিয়ে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের এই প্রদর্শনী অনুষ্ঠান হয়ে উঠল জ্ঞান, শিল্প, সংস্কৃতি, সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধন, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার পথকে আরও উজ্জ্বল করে তুলবে। চিত্রে রামায়ণস্য কাহিনী দর্শিতা পুরা কালে অযোধ্যায় দশরথ নামন নৃপতি রাশি তস্য কৃষ্ণ ভার্যাসন কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা চ ইতি নৃপ দশরথস্য চত্বার পুত্রাসন রামচন্দ্র লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন চ ইতি তেষাং জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সীতা বিবাহম অকুরৎ শ্রীমাতা কৈকেয়ী আদেশেন জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। কেমন লাগছে একটু যদি বলেন। খুব সুন্দর এক্সপেরিমেন্টগুলো করেছে, খুব ভালো কনসেপ্ট আছে এদের মধ্যে, যে শুধু সাজিয়ে বসে গেছে তা নয়, কিন্তু এদের কনসেপ্ট ম্যাডামরা সাহায্য করেছেন, ওরাও বইপত্র পড়ে খুব সুন্দরভাবে কাজ করেছে। এই স্পিডে কনস্ট্যান্ট কত, ধ্রুবক কত মাপা যাবে, তাই? থ্যাংক ইউ স্যার। কেমন লাগছে আজকের প্রোগ্রামে? স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, খুবই সুন্দর। আমি পার্থসারথী গোস্বামী, রিজিওনাল অফিসার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি। ধন্যবাদ স্যার। দাস, প্রিন্সিপাল, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়। কেমন লাগছে আজকের অনুষ্ঠানে, যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন কিছু কথা? এই স্কুলে এসে প্রধান শিক্ষিকার কাছ থেকে যা জানলাম, স্কুলের পরপর যা হচ্ছে সেটা খুবই ভালো লেগেছে। তবে আজকে প্রদর্শনীর যে আয়োজন হয়েছে, মানে এটা সত্যি খুব অভিনব। মানে কোনো সময় একটা হঠাৎ করে এক বছর করলাম, এখানে যে ধারাবাহিকভাবে প্রদর্শনী ছাত্রীরা করছে, এটা সত্যি আনন্দের। এবং এতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে, তাদের যে নিজস্বতা সেটা কিন্তু ওই প্রকাশ এটার মাধ্যমে হবে। সাধারণ পরীক্ষাতে কিন্তু তাদের নিজস্বতা, প্রত্যেকের ইন্টারেস্ট একই থাকে না, কিন্তু এখানে যে যা নিজেদের ইন্টারেস্ট মতো করেই তারা তাদের জিনিসগুলোকে সাজিয়েছে। আমরা এরপরে যাব, আর সত্যি খুব ভালো লাগছে। এই এত ছোটো ছোটো বাচ্চা মেয়েরা করেছে, দেখতে পারলে খুব ভালো লাগে। ধন্যবাদ। আমাদের সাথী বন্দ্যোপাধ্যায় বললেন যে একটা ক্লিক করলেই আমরা ইন্টারনেটে সব জানতে পারি, কিন্তু আমাদের এক্সিবিশনের জন্য মেয়েরা লাইব্রেরিতে গিয়ে বই পড়ছে। এটা খুব ভালো পদক্ষেপ। বই দেখতে চাইছে, বইয়ে একটা লাইন যখন দেখবে, একটা জিনিস যখন কোয়ারি করবে, তার আশেপাশে সবগুলো সে দেখে নিতে পারে। এটা খুব ভালো পদক্ষেপ। আরেকটা কথা বলবেন যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স যেটা হয়েছে, এটা আমরা মেয়েদের সিকিউরিটিটা 100% না হলেও প্রায় 90% সিকিউরিটি সম্বন্ধে আমরা শিওর হয়ে যাচ্ছি। আমাদের এই স্টেপটা অন্যান্য মেয়েদের স্কুলে, তারাও যেন এটাতে একটা উৎসাহিত হয়ে মানে
তারাও যেন শুরু করে, অন্যান্য মেয়েদের স্কুলে মেয়েদের সিকিউরিটিটা এইভাবেই যেন দেখা। ম্যাম আপনার নাম? আমার নাম অনিতা সিং। অনিতা সিং। একজন সাইন্টিস্ট, যদি আমি টিচিং জবে রয়েছি। আর আমি এই স্কুলের সঙ্গে অনেকদিন থেকে যুক্ত। সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে পপুলারাইজ ফিজিক্স এডুকেশন। আর ফিজিক্সের দিকে এখন ছাত্রছাত্রীর সংখ্যা খুব কমে যাচ্ছে। আর এই সম্পূর্ণ বলে রাখি প্রফেসর এনসি ভার্মা, IIT কানপুর, ওনার সঙ্গে এই প্রজেক্টে আমি যুক্ত আছি। আমার নাম হচ্ছে ডক্টর অমিত চা। ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগছে, ছাত্রছাত্রীদের প্রতি কী বার্তা দেবেন? ভীষণ ভালো লাগছে। সবচেয়ে যেটা ভালো লাগলো যে এখানে রাখি বন্ধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। যারা বাইরের অতিথিরা এসছেন তাদেরকে রাখি বন্ধনের মাধ্যমে আপন করে নেওয়া হয়েছে। আর একটা কথা শুনে খুব উৎসাহিত হলাম যে মেয়েরা লাইব্রেরিতে যাচ্ছে এবং বই পড়তে চাইছে। এই মোবাইলের যুগে মেয়েরা বই পড়তে উৎসাহী হচ্ছে, এটা আমাদের এই প্রজন্মর ক্ষেত্রে ভীষণ একটা আনন্দের বিষয়। যে আমরাও চাই যে বাচ্চারা বই মুখো যেন হয়, শুধু পড়ার বই নয়, বাইরেও যেন অনেক কিছু বই তারা পড়ে, তারা জগৎটাকে ওইভাবে যেন জানে, শুধু ওই মোবাইলের মধ্যে দিয়ে যাতে না হয়। ধন্যবাদ। অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি, এক্সিবিশনের উদ্দেশ্য কি এবং কী কী বিষয়ের উপর এক্সিবিশন হচ্ছে? মোট 19টা বিষয়ের উপর এক্সিবিশন হচ্ছে। 19টা বিষয় মানে যা যা সাবজেক্ট ওরা পড়ে সমস্তটা, একেবারে অঙ্ক থেকে ফিলসফি, পলিটিক্যাল সায়েন্স থেকে অ্যাপারেল, এবং পড়ার বাইরেও দুটো বিষয় থাকছে, সেটা হচ্ছে কেরিয়ার গাইডেন্স আর কন্যাশ্রী। কারণ পড়াশোনার পরে তো ওদের একটা ক্যারিয়ারের দিকে লক্ষ্য থাকবে, সেজন্য কেরিয়ার গাইডেন্স নিয়েও আমরা একটা স্টল রেখেছি। আর কন্যাশ্রী প্রকল্প, এটাতে আমাদের মেয়েরা ভালোই পশ্চিম মেদিনীপুর থেকে পুরস্কৃতও হয়েছে, তার উপরে ওদের স্টল রাখা হয়েছে। আর উদ্দেশ্য তো আমি আমার বক্তৃতাতেই বলেছি যে ওদের মধ্যে পড়াশুনোর বিষয়ে আগ্রহটাকে আরেকটু উস্কে দেওয়া, এটা যেন খুব বোরিং মোনোটোনাস যেন না লাগে, এটাকে আরও চিত্তাকর্ষক, আরও মনোগ্রাহী করে উপস্থাপিত করা, এবং যাতে একেবারে পেছনে বসা মেয়েটিও ভাবে যে সেও এই এক্সিবিশনে পার্টিসিপেট করা মানে সেও পড়াশোনাতে তার মধ্যে ইন্টারেস্টে গ্রো করা উচিত। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ম্যাডাম, কয়েকদিন আগে আপনারা নারী নিরাপত্তা সংক্রান্ত একটি বড় পদক্ষেপ নিয়েছেন, বিশেষ করে স্কুল ছাত্রীদের জন্য, সেই ব্যাপারে যদি একটু বলেন। এই বিষয় সুনিশ্চিত করা, গার্ডিয়ানরা যাতে বাড়িতে বসে জানতে পারে যে মেয়ে স্কুলে পৌঁছলো, আবার বাড়িতে যখন যাচ্ছে স্কুল থেকে তখনও যেন তারা বুঝতে পারে যে তারা স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। কারণ যাতায়াতের পথে কি ঘটছে সেটা না গার্জেন জানতে পারে, না স্কুল জানতে পারে, সেখানে কিন্তু অনেক বিপজ্জনক ঘটনা ঘটে যায়। তো সেই ঘটনাগুলো থেকে যাতে বিরত থাকে ছাত্রীরা, সেটা একটা উদ্দেশ্য। আর আমাদের আশেপাশে অঞ্চল থেকে, যেমন আমি জানি পাঁচকুড়ি, বরকলা, কেরানীচুটি, এসব জায়গা থেকেও অভিভাবকরা মেয়েদেরকে পাঠান। তাদের একটা স্বভাবতই উদ্বেগ কাজ করে, মেয়েটি ঠিকমতো স্কুলে পৌঁছবে কিনা, অতটা দূরত্ব অতিক্রম করে আসছে, সেটা জানতে চাওয়া। অনেক সময় টোটো অটো আসে না, যে ওরা ফ্লাইং টোটোতে ধরে গার্জেনরা পাঠিয়ে দেন, ফোন করে জিজ্ঞেস করেন মেয়ে পৌঁছলো। এই আনওয়ান্টেড সিচুয়েশনগুলো যাতে ফেস করতে না হয় গার্জেনদেরকে এবং আমাদেরকে, সেই কারণে আমরা এই ডিজিটাইজড অ্যাটেন্ডেন্স। আমার নাম স্বাতী বন্দ্যোপাধ্যায়, হেডমিস্ট্রেস, বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল। ধন্যবাদ ম্যাম।